সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টিকটক থেকে প্রেম অতঃপর পালিয়ে এসেছে সরাসরি কুমিল্লা থেকে এক তরুণী। এই যে দেখেন ৪৫ বছরের বৃদ্ধর কাছে চলে এসেছে। আচ্ছা আপু, আমি শুনলাম আপনি আপনার বাড়ি নাকি কুমিল্লা, আপনি কুমিল্লা থেকে এই লোকের প্রেমের টানে ছুটে এসেছেন, কিন্তু কেন, কিভাবে, একটু বিস্তারিত আমাকে একটু বলেন। ভাই আমি ছবিতে যাকে দেখছি জি। সে না, এ তো বুড়া, আর ওটা তো আমি জোয়ান দেখছি। দেখেন এর মাথায় চুল নাই, টাকলা। আমি এর প্রেমে কিভাবে পড়তে পারি? আমার বয়সের সাথে ওর যায়। বুড়া একটা খাটাস, আপনি দেখেন এর সাথে কি আমার যায়? আমাকে ছবি দিছে সব জোয়ান জোয়ান, মানে এত সুন্দর, শাকিব খান ফেল। আর আমি এখানে আইসা দেখি বুড়া টাকলা, তার উপরে দাড়ি গজায় গেছে। আমার মতো বয়সে বয়সে ছেলে মেয়ে আছে। আমি যতদূর শুনলাম উনার বউ আছে, বাচ্চাও আছে। মুরব্বী, কথাটা কি সত্য? কি আপনার বউ আছে, আগের বাচ্চাও আছে? আছে বাবু, বউ বাচ্চা আছে। বউ বাচ্চা থাকা সত্ত্বেও যে আপনি এই তরুণীর প্রেমে আসক্ত হইয়া উনারে আপনি ভাগায় নিয়ে আসছেন এই ময়মনসিংহের হালুয়াঘাটে, এই কাজটাকে আপনি ভালো করছেন? বউ বাচ্চা থাকলে কি বিয়া করেন না? মানুষ 3টা 4টা বিয়া করে। 3টা 4টা বিয়া করে। আচ্ছা, আপনি যে তার সাথে যে প্রেম করছেন, কি দেখে প্রেম করছে আপনার? আমি তো এটাই বুঝতেছি না। আমার দেখা যে প্রেম করছে, হ্যাঁ, আমি আর 15 বছর আগের ছবি আমি এডিটিং করে ফিল্টার মারা ছাড়ছি, ঠিক আছে? আমি বিয়ার আগে কিন্তু খুব সুন্দর আছিলাম। এই ছবিগুলা আপলোড দিয়া তার কাছে ছাড়ছি, ঠিক আছে? ওইগুলা দেখে পাগল হয়েছে। মানে আপনার জোয়ান গালের ছবি দিচ্ছেন তারে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি ছবি দেখে কি বুঝবার পারেন নাই যে এই লোক বৃদ্ধ? আরে না, আমি কিছুই বুঝতে পারি না। আমি তো আইসা দেখি এক বুড়া খাটাস। আমি তো এর আগে জানতামই না যে এরকম। আচ্ছা, এখন আপনি কি সিদ্ধান্ত নিছেন? আপনি কি বাসায় চলে যাবেন নাকি উনারে বিয়া করবেন? আরে ভাই, আমি আরে জীবনেও বিয়ে করবো না। আমি বাসা থেকে পালায় আসছি, আমাকে বাসায় নিবে। আর আমি যদি বাসায় যাই আমাকে ভাগায় দিব। ও, তার মানে আপনি বাসায় থেকে যেহেতু চলে আসছেন, আপনার বাসায় আর জায়গা দিবেন আপনাকে না। তো? আচ্ছা ভাইরা, আপনারা কোন, তারা কি করুন যা বলেন, আপনারা কি সিদ্ধান্ত নিছেন? তো বয়স বেশি আর আছে মাধ্যম নাইলে আরে সবার আগে আমি ফিরাইলাম। ও, বাপের বয়স এক লোক এটা কামটা কি ভালো হচ্ছে? অল্প বয়সের মেয়ে সেভেন বুঝে নাই, ছবি দেখে পাগল হয়ে গেছে। তো আপনার তো বোঝা উচিত ছিল যে না, এই মেয়েটা এই টাইপের, আর আমি জনকালের ছবি দিয়ে হাইরা এখন এই কাম করতেছি। তখন কি মাথায় ঢুকে নাই? বিয়া 3টা 4টা করার পর যাবো দিকে এই ধরনের মেয়ে। ভাই ভাই, হ্যাঁ বলেন। বাংলাদেশে অনেক অহরহ ঘটনা করতেছে যে মুস্তাক তিশা বিয়া করছে, মুস্তাকের বয়স 80। মাছ ধরে উঠলে কথা কদে সালা মাছ ধরে কি কইতেছে? আমি এটা কথা বলি, যেহেতু বাগায় লয়ে আইছে, মাইয়া তো জায়গা নাই, বাড়ি যেতে পারতো না। তুমি কি কাপড় চোপড় সমাধান করে আইছো? হ্যাঁ, এই যে আমার ব্যাগ। অনকি তুমি কি বাড়ি যাবে? সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন। আমি বাসায় গেলে আমারে তো আর উঠাইবো না ঘরে। আপনারা মাতবর, আপনারা গ্রামের প্রধান প্রধান লোক আসছেন। এখন আপনারা আমাকে মানে আপনারা যা করবেন, যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। তুমি না আগে কইছো আমার ভালোবাসা। তুই তো আগে ছবি দিছিস না আমারে। টাকলা বুইড়া কোথাকার, বুইড়া খালাস হয়ে গেছে। আর জোয়ান জোয়ান মায়াদেরকে প্রেমে পড়ায়। বোন বোন শুনো, এটা লাড়ি আনতো। এই তোমার ভালোবাসা। আচ্ছা ভালোবাসার গোষ্ঠী মারি আমি। জান থেকে তুই আমার সামনে থেকে যা। এই শ্রবণ, তুমি উত্তেজিত হও না, একটু ঠান্ডা হও। আচ্ছা মেম্বার সাহেব, আপনি এখন কি সিদ্ধান্ত নিছেন? ওনারা কি বাড়িতে পাঠায় দিবেন না কি করবেন? ও বাড়িতে পাঠাতে গেলে ওর গার্জেনের দরকার আছে। এই মেয়েটা এভাবে আইসে, ওর হঠাৎ করে এভাবে পাঠাই দেওয়া যায়? এটা কি সম্ভব? তবে আমার একটা প্রস্তাব আছে নেন। সায়নে গেছে বছর বিয়া করছেন, বউ মারা গেছে, আর বউ কিন্তু দৌড়ায় দেয় নাই। তে ওর বউ নাই, হেউ যেহেতু আয়া পড়ছে, যে কোনো ওসিলাতে আইছে, তাকে দুজনের বিয়া করাই দিন। জিনিসটা মনে হয় ভালো। বিষয়টা মানানসই। হ্যাঁ, মাতবর আওয়ালা যে কথাটা কইছে একবার ফালাইন না না। না আমাদের কথাটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানানসই তো। আমরা ওই আপুরে জিজ্ঞাসা করি উনারা কি রাজি নাকি। আচ্ছা আপু, আপনি কি উনারে বিয়া করতে রাজি আছেন? আমার তো যাওয়ার কোনো জায়গাও নাই। আর এই বুড়া খাটাস তো আমি জীবনেও মেনে নিব না। সে ঠিক আছে, আচ্ছা আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। মাদবর সাহেব, তাহলে আপনারা বিয়ের ব্যবস্থা করেন নাকি? হ্যাঁ, সকলে মিলা এটা বিয়ার আয়োজন, আওয়াল যেহেতু আছে, এটা সাদেক ভাই আছে, সকলে মিলা এটা আয়োজন করো। তুই বেটা হারা না, বেটা বাইরে সব। এই লাড়ি বেটা তো বাড়ি যাও। আচ্ছা সুপ্রিয় দর্শক, যাই হোক, এই মেয়েটি আবার বউ হইব এই মেয়েটি মাথা গুজার একটা ঠাই পেয়েছে। না, কাজে তোমার আনো লাগতো না, কাজের ব্যবস্থা আমরা সব আমরা করতে বিয়া দিয়াম, সমস্যা তুমি নাই। খালি কাকারে যাহারে জানাও, আর কাকারে তুমি জানাই দিও। এখন তুই কাজে নিস না, তুই কে মিষ্টি লয়ে গেছা। হ্যাঁ, মিষ্টি লয়ে যা। বড় বড় আপনারা কি করেন? বিষয়টা নিয়ে ঠিক আছে তো? তুই যা মিষ্টি ব্যবস্থা কর, আর শাড়ি আমি দেব, প্রথম শাড়ি সকলে আমি উঠেন, দেব। সকলে উঠেন। বড় বড় মিষ্টি আনবা। মাদবর সাহেব, আপনি একটু বইলা দেন যাতে এরকম কেউ না করে।
সকলের উদ্দেশ্যে বলতেছি যে সমস্ত মেয়েরা ছেলেরা অনলাইনে আছেন, আসলে এমন কিছু করবেন না যেটা আমাদের একজন ছেলে একজন মেয়ের জীবন ধ্বংসের কারণ হয়। সকলে বুঝে শুনে কাজ করবেন। আর যারা পুরুষ আছেন, অনেকে বিবাহিত, টিকটকে কিংবা অনলাইনে আপনারা আসেন, আইসা অবশ্যই এমন কিছু করবেন না, কারণ ছেলে মেয়ে সন্তান সবারই আছে। এই যে লোকটা কাজটা করলো, ওর মেয়ে ওর চাইতে বড়, তাহলে এটা কিভাবে সম্ভব? এই মেয়ে তো বুঝে নাই, চলে আসছে, কিন্তু ওর বোঝা উচিত ছিল। ওর মতো বুঝের কাজ আপনারা আশা করি কেউ করবেন না। সকলকে ধন্যবাদ। আশা করি আমাদের পাশে থাকবেন। এই ধরনের কোনো যায় ঝামেলা হলে আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি শাহাদত ছিলাম আপনাদের পাশে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।